একটা শব্দ যা প্রায় ১৫০ বছর ধরে একটা শহরের পরিচয় হয়ে উঠেছিল, সেই শব্দটাই এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চলুন আজ এই গল্পটার গভীরে যাই। কলকাতার রাস্তায় ট্র্যামের ঘণ্টার ওই যে চেনা আওয়াজটা, যেটা শহরের আত্মার সঙ্গে মিশে গেছিল, সেটাই এখন প্রায় বন্ধ হওয়ার মুখে, যেন একটা গোটা অধ্যায়ের শেষ হতে চলেছে। তো চলুন প্রথমে এখনকার অবস্থাটা একটু দেখে নিই। ডিপোগুলোতে সারি সারি ট্রাম দাঁড়িয়ে আছে, যেন নিজেদের শেষ দিনের জন্য অপেক্ষা করছে। যে ঘণ্টার শব্দে একদিন গোটা শহরটা জেগে উঠত, সেটাই আজ কেমন চুপচাপ। কিন্তু ব্যাপারটা তো সবসময় এমন ছিল না, তাই না? একটা সময় ছিল যখন এই ট্রামই ছিল শহরের প্রাণকেন্দ্র, এর ঐতিহ্য আর সংস্কৃতির একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ। এই গল্পের শুরুটা কিন্তু অনেক পুরনো, সেই ১৮৭৩ সাল, যখন ঘোড়ায় টানা ট্রাম চলত। ভাবা যায়, তারপর এলো ১৯০২, যখন প্রথম ইলেকট্রিক ট্র্যাম চালু হলো, আর শহরটা যেন একটা নতুন গতি পেল। আর ৭০-এর দশকে তো ট্র্যাম একেবারে তার সেরা সময় পৌঁছে গিয়েছিল। পুরো ৫২টা রুটে, শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত জালের মতো ছড়িয়েছিল এই ট্রাম লাইন, মানে আক্ষরিক অর্থেই শহরের শিরা উপশিরার মতো। আর ঠিক এই কারণেই কলকাতা একটা আলাদা পরিচিতি পেয়েছিল, গোটা ভারতে একমাত্র শহর যেখানে ট্রাম চলে। এটা তো শুধু একটা যাতায়াতের মাধ্যম ছিল না, এটা ছিল শহরের একটা গর্ব, একটা ঐতিহ্য। দেশ বিদেশ থেকে কত পর্যটক আসতেন শুধু এই ট্র্যামে চড়ার অভিজ্ঞতাটা নিতে। কিন্তু এত কিছুর পরেও এই চলমান ইতিহাসটা যেন আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে শুরু করল। চলুন দেখি এই পতনটা ঠিক কীভাবে শুরু হলো। দেখুন, ৭০-এর দশকে যেখানে ৩০০রও বেশি ট্রাম ছিল শহরের পরিবহনের মূল ভিত্তি, সেখানে ২০১৫ সাল আসতে আসতে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? মাত্র ২৫-এ। কি সাংঘাতিক একটা পতন! এখন প্রশ্ন হলো কেন? সরকারিভাবে যে কারণটা দেখানো হচ্ছে তা হলো যানজট কমানো আর পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করা, মানে কলকাতাকে আরও ফাস্ট, আরও মডার্ন করার লক্ষ্যেই নাকি এই সিদ্ধান্ত। কিন্তু সরকারি এই যুক্তির ঠিক উল্টো দিকেও একটা বড় মতামত আছে। সাধারণ মানুষ, বিশেষজ্ঞ সবাই মিলে একটা প্রশ্ন তুলছেন, শহরটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আধুনিকতার ডাক আর অন্যদিকে ঐতিহ্য বাঁচানোর একটা আকুতি। এই বিভাজনটা কিন্তু খুব স্পষ্ট। একদিকে সরকার বলছে পরিবহনকে আধুনিক করতে হবে, যানজট কমাতে হবে আর ফাস্ট গাড়িকে অগ্রাধিকার দিতে হবে, আর অন্যদিকে শহরবাসী বলছেন আমাদের ঐতিহ্যকে বাঁচান, পরিবেশ রক্ষা করুন আর সাধারণ মানুষের জন্য সস্তায় যাতায়াতের এই ব্যবস্থাটা রেখে দিন। যারা ট্র্যাম তুলে দেওয়ার বিপক্ষে তাদের যুক্তিগুলোও কিন্তু বেশ জোরালো। তারা বলছেন এটা তো শুধু ঐতিহ্য বা ট্যুরিজমের ব্যাপার না, এটা একটা পরিবেশ বান্ধব যান যা শহরের দূষণ কমায়, আর সাধারণ মানুষের জন্য পকেট ফ্রেন্ডলি একটা অপশন তো বটেই। অনেক বিশেষজ্ঞের মতে ট্র্যাম বন্ধ করে দেওয়াটা আসলে একটা ভুল সিদ্ধান্ত, যা আখেরে শহরের ক্ষতিই করবে। শহরের একজন বাসিন্দা কি বলছেন শুনুন। আমি নিজেকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমার ট্র্যামকে। আমার মনে হয় এটা আমার জীবনের, আমার পরিবারের একটা অংশ। এই কথাগুলো শুনলে বোঝা যায় ট্র্যামটা তাদের কাছে শুধু একটা যান নয়, এর সাথে জড়িয়ে আছে কত আবেগ, কত স্মৃতি। তো এত তর্ক বিতর্ক, এত আবেগ, এসবের পর আজ কলকাতার ট্রামের আসল অবস্থাটা ঠিক কি? এক, ভাবা যায় যে শহরে একসময় ৫২টা রুটে ট্রাম চলত, আজ সেই সংখ্যাটা এসে ঠেকেছে মাত্র ১-এ। এখন শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট একটা ২ কিলোমিটারের রাস্তা। ইতিহাসের সাক্ষী হয়ে এই শেষ পথটুকুতেই ট্র্যাম চলে। এটাকে আর গণপরিবহন বলা চলে না, এ যেন এক চলমান সংগ্রহশালা যা নিজের শেষ যাত্রার প্রহর গুনছে। আর এখানে প্রশ্নটা এসে দাঁড়ায়, উন্নতির জন্য, প্রগতির জন্য আমরা আমাদের স্মৃতি, আমাদের ঐতিহ্যকে কতটা পেছনে ফেলে আসতে রাজি? এই স্মৃতির দাম ঠিক কত? এই রকম আরও গভীর আর তথ্যমূলক আলোচনার জন্য আমাদের সাথে থাকুন। ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।